ম্যাম, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের মধ্যে উচ্চ শিক্ষা করার প্রবণতা কিন্তু কমছে। আমরা একটা উদাহরণ হিসেবে বলতে পারি যে এই মুহূর্তে যে নেট সেট পড়ার প্রবণতা সবার মধ্যে কিন্তু প্রায় কমছে। এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে, নিশ্চয়ই আপনি জানেন। সেই কারণগুলো যদি আমাদের বলতেন। হ্যাঁ, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি করেছো যে ছাত্রছাত্রীরা এখন উচ্চশিক্ষা কেন করতে চাইছে না এবং নেট সেট পড়ার প্রবণতা কেন কমছে তাদের। দেখো, বিষয়টা খুব সাধারণ। আমাদের পশ্চিমবঙ্গের এখন শিক্ষা ব্যবস্থার যে হারে অবনতি ঘটেছে, সে হারে আমরা দেখতে পাই যে চাকরি ছাত্রছাত্রীরা পাচ্ছে না। পড়াশোনা করছে ঠিকই, কিন্তু একটা সিকিওর চাকরি অর্থাৎ সরকারি চাকরি তাদের হচ্ছে না। এই কারণে অনেকেই হয়তো খুব স্বল্প বেতনে কোনো বেসরকারি জায়গায় অথবা অন্যান্য কোনো সংস্থায় তারা ঢুকে যাচ্ছে এবং তাদের যে একটা উজ্জ্বল ভবিষ্যৎ বা বলা যায় যে বাবা মায়ের একটা স্বপ্ন, সেটা হয়তো পূরণ হচ্ছে না। কিন্তু আমাদের কিছু বিষয় না মাথায় রাখতে হবে, জানো তো। আমি সবসময় একটা কথা তোমাদের বলে আসি যে তুমি যদি কখনো হিরে পেতে চাও, তোমাকে সোনা চুজ করলে হবে না, অর্থাৎ কিছু কম্প্রোমাইজ করতে হবে। হীরের জন্য সোনাকে বাদ দিতে হবে। তাই এখনো এই যে আমরা দেখলাম প্রায় দীর্ঘ 10 বছর পরে একটা এসএলএসটি হয়েছে, সুতরাং যারা বিএড করে বসেছিল সেই ছাত্রছাত্রীরা খুব স্বাভাবিক যে তারা এসএলএসটি পরীক্ষা দিতে গেছে এবং পরীক্ষায় যে কি রকম প্রহসন হয়েছে, তারপর এই ভেরিফিকেশন নিয়ে কি চলছে আমরা দেখতে পাচ্ছি। আবার প্রাইমারি টেটের ইন্টারভিউয়ের জন্য আমরা দেখতে পাচ্ছি যে আবেদন প্রক্রিয়া চলছে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে তোমার স্বপ্ন কি? সেটা কি শিক্ষকতা নাকি অধ্যাপনা? এই যে এতটা পথ আমরা হেঁটে যাচ্ছি, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, তারপর নেট সেট অথবা তোমার তার পরবর্তীতে যে পিএইচডি মানে গবেষণা, তারপরে অধ্যাপনার একটা সুযোগ, এটা যেমনই খুব সম্মানের, তেমনি এই পথটা খুব একটা সোজা নয়। কারণ জানবে, যেটাই খুব কষ্ট করে আমাদের পেতে হয় সেটাই সব থেকে বেশি সম্মানের হয়। তাই যাদের নেট সেট পড়ার স্বপ্ন এখনো আছে, যাদের অধ্যাপনা স্বপ্ন যে আমি নিজেকে অধ্যাপক রূপেই দেখতে চাই, তাদেরকে আমি আবারও বলবো, নিজের লক্ষ্য থেকে কখনোই একটু এদিকে নয় একটু ওদিকে নয়, একেবারে সোজা লক্ষ্য, একেবারে রিজু রেখো লক্ষ্য তোমার থাকবে। সেই লক্ষ্যেই তুমি অটুট থাকো, অবশ্যই তোমার সে স্বপ্ন পূরণ হবে। আর মাথায় রাখবে একটা কথা আবারও বলতে হবে, কঠিন জিনিসকে যখন তুমি কষ্ট করে নিজের সর্বোচ্চ পরিশ্রম দিয়ে আদায় করবে, সেই জিনিসটা নিজের করবে, তার সুখ কিন্তু ভাগ করার মতো নয়। এবং এই জন্যই বলবো, যদি তোমার মনে হয় আমি অধ্যাপকই হব, তাহলে অবশ্যই তোমাকে নেট সেট পড়তে হবে। আর যদি তোমার মনে হয় যে আমি ডক্টরেটটা চাই আমার নামের সাথে, ডক্টরেটটা আমার প্রয়োজন, আমার খিদে আছে গবেষণা করার, আমি কিছু ইউনিক করতে চাই, আমি কিছু আবিষ্কার করতে চাই, আমি সকলের থেকে আলাদা হতে চাই, সেক্ষেত্রেও তোমার নেট সেটটা কিন্তু প্রয়োজন। আর মাথায় রাখবে, নেট সেট শুধু অধ্যাপকরা নয়, শুধু অধ্যাপক হওয়া নয়, অথবা শুধু গবেষণা নয়। নেট সেট পড়ে আমাদের কাছে প্রচুর অপরচুনিটি আসে যে আরো নানান দিকে তুমি জয়েন করতে পারবে, তুমি বিদেশে গবেষণা করতে পারবে, তুমি অনেক অনেক সংস্থায় যুক্ত হতে পারবে যেখানে কিন্তু বেতন কাঠামো অনেক বেশি। তাই এই ধারণাটাও একেবারেই রাখবে না যে নেট সেট পড়ে কোনো কিছু করা যায় না। অনেক অপরচুনিটি আছে, শুধু তোমাকে ঠিক পথে আর ঠিক গাইডেন্সের সাথে এগোতে হবে। এই সমস্ত কিছু আমরাই তোমাকে জানিয়ে দেব।